ভাইয়া। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হেমন্তের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন আয়োজিত আজকের এই গণশুনানিতে। সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ করে নিজস্ব লোককে নিয়োগ। তারপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি এমন অনেক প্রার্থীকে ফলাফলে উত্তীর্ণ দেখানো হয়েছে এবং চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। 3 নম্বর, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর তা পরিবর্তন করে তাকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। 4 নম্বর, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেক মেধাবী প্রার্থীর নাম মৌখিক। সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, খুলনা। দুর্নীতি দমন কমিশন এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত আজকের এই গণশুনানির সম্মানিত সভাপতি, এই জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মাননীয় জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনের মহাপরিচালক প্রতিরোধ জনাব মোহাম্মদ আক্তার হোসেন, এই সমন্বিত বিভাগীয় পরিচালক জনাব জালাল উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জামাল নাসির, দর্শক সারিতে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবর্গ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ। তারিখে আমাদের পরীক্ষা, আমরা 30 তারিখ রাত্রেবেলা সারা রাত অফিস খোলা রেখে আমরা কিন্তু এই প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে অন্য কাজগুলি করবো, কাজে এটা খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, কেমন? আর আপনার যদি তারপরেও কোনো স্পেসিফিক কিছু যদি থাকে আপনি সেগুলি আমাদের দেবেন, আমরা এটা বিবেচনা নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। সভাপতি থাকেন বিভাগের পরিচালক স্বাস্থ্য, সদস্য থাকেন একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বাস্থ্য মন্ত্রণালয়, মেম্বার থাকেন একজন পিএসসির, জেলা প্রশাসকের একজন প্রতিনিধি থাকেন, আর সাচিবিক দায়িত্ব পালন করেন হচ্ছেন সিভিল সার্জন। তাহলে এইখানে 5 জন সদস্য মূলত একটি নিয়োগ বোর্ডের নিয়োগ টিমের সবাই সদস্য। সুতরাং এইখানে এইভাবে একজন কোনো সময় ম্যানিপুলেশন করে কাউকে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা বলছে যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে কেবল তাদের মধ্যেই তাদের পরীক্ষার ভিত্তিতেই তাদের রিটেনে উত্তীর্ণ করা হয়েছে। এই রিটেনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন, রিটেন এবং ভাইভা মিলে যারা যোগ্য হয়েছেন তারাই চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই হচ্ছে কথা। আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে এখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন সিভিল সার্জন। আসলে এটা ভুল। সিভিল সার্জন এখানে সাচিবিক দায়িত্ব পালন করেন, সভাপতি হিসাবে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং উনি সভাপতি ছিলেন। আরেকটি কথা বলা হচ্ছে যে রাত পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় খোলা ছিল। সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার কন্ট্রোল রুম হিসাবে এইটা নিয়োগ বোর্ডের সদস্যরা তার আগের দিন সন্ধ্যা থেকে সেখানে 5 জন উপস্থিত ছিলেন। এই 5 জন সারা রাত ধরে উত্তরপত্র রেডি, প্রশ্নপত্র রেডি, প্রশ্নপত্র মুদ্রণ, প্রশ্নপত্র প্রতিটা কেন্দ্রে ট্রাঙ্কবন্দি করা, প্রতিটা কেন্দ্রের জন্য সিলগালা করা এবং সেই সন্ধ্যা থেকে রাত 7:30টা পর্যন্ত এই কাজ করেছে। এবং প্রতিটা তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষায় যে নিয়োগ বোর্ড থাকে তারা সাধারণত এভাবেই কার্যক্রম পরিচালনা করে থাকে। এই আরেকটি প্রশ্ন এসছে, সেটা হচ্ছে এক ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী দিয়েছে। এইটা যেটা হয়েছে যে যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এরা যে সকল ওয়ার্ডে তাদের প্রত্যয় নিয়ে আসছে, চেয়ারম্যানের প্রত্যয় নিয়ে আসছে, ওই ওয়ার্ডেই সে আবেদন করেছে
ওই ওয়ার্ডের জন্য সে অ্যাডমিট কার্ড তুলেছে এবং ওই ওয়ার্ডের সেই জন্যই সে প্রত্যয় নিয়ে আসছে। এইটা আমরা নোটিশ করেছি, আমাদের পরীক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে, তারপরে আমরা পুলিশ ভেরিফিকেশনে পাঠিয়েছি যে এইটা কোনো বিরূপ মন্তব্য আসে কিনা। শেষ পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য আসে নাই। এই জন্য এই ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আইন শাখায় এটা পরবর্তীতে যোগাযোগ করা যেতে পারে। এখানে আমাদের নিয়োগ বোর্ডের কোনো সমস্যা নেই। আমরা যেগুলো কাগজপত্রে পেয়েছি সেভাবেই আমরা যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ দিয়েছি। ঠিক আছে, আমরা শুনলাম। আরেকটা আলোচনা করি যে দিনে সরকারি সেবা গ্রহণ করতে গিয়ে কোনো নাগরিককে হয়রানির শিকার হতে হবে না। ধন্যবাদ আনতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য মধ্যে নির্বাহী প্রকৌশলীদের গড় মেয়াদ 4 মাস। এটা কিভাবে যে আমি দেখতে পাচ্ছি 2015-তে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন উনি এখানে ক্রমিক নাম্বার 22 এবং আমি 2022-এর ডিসেম্বরে জয়েন করেছি। আমার ক্রমিক নাম্বার 43 অর্থাৎ আমি এই 8 বছরের মধ্যে 21 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিবর্তন হয়েছে। তো গড়ে সেটা 4 মাসের মতো হয় আর প্রত্যেকের মেয়াদ। তো এটা আমি উপস্থাপন করছি এই কারণে যে